হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে মহাভারত নিয়ে কিন্তু আমির খান একদম ভীষণ সিরিয়াস। এর থেকে প্রচন্ড হাইপ সৃষ্টি হয়েছে। জবে থেকে শোনা যাচ্ছে যে মানে মহাভারত করছে আমির খান, জবে থেকে একটা পডকাস্টে গিয়ে বলেছে, এবং তার আগে থেকে 1.5 বছর ধরে কিন্তু আমির খান এই প্রজেক্টটার মধ্যে রয়েছে, এবং তার আগেও কিন্তু বলা হয়েছিল, খুব শোনা গেছিল আজকে 1.5 বছর ধরে যে আমির খান কিন্তু এটা করবে। ফাইনালি কিন্তু সে এবার করতে চলেছে, এবং এই বছরের শেষে কিংবা সামনের বছরের শুরুতে কিন্তু এর শুটিংও স্টার্ট হয়ে যাবে, এতটাও কিন্তু খবর আসছে। এবং আমির খান মাল্টিপল রাইটারকে দিয়ে সে নিজেও বই পড়ছে, এবং মাল্টিপল রাইটার আজকে 1.5 বছর 2 বছর ধরে তারা কিন্তু প্রচন্ড বই পড়ে চলেছে, এবং অনেক লোকের সঙ্গে যারা এই মানে এই দিকগুলো বেশি ভালো জানে তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে, এই মাইথোলজিক্যাল ব্যাপারগুলো যারা বেশি জানে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে। দেখো গতানুগতিক এরকম নয় যে যেরকম মহাভারত আমরা টিভিতে দেখেছি সেইভাবেই শুটিং করছে। এখানে অনেক অজানা কিছু জানা যাবে, নতুন নতুন অনেক কিছু এলিমেন্ট এখানে অ্যাড করা হবে যেগুলো হয়তো আমরা জানি না কিন্তু মহাভারতে আছে। এবং মহাভারত কিন্তু একটা পার্টে হবে না, মাল্টিপল পার্টে হবে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এর সাথেই শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে বিজেন্দ্র প্রসাদ যে এস.এস. রাজামৌলির ফাদার আছে তার সাথে আমির খানের দেখা হয়েছে, এবং দুজনে মিলে মহাভারতের কথা বলা হয়েছে। এবং তারপরে কিন্তু কথাটা স্টপ হয়ে গেছে কোনো একটা কারণে, যেটা বিজেন্দ্র প্রসাদ কিন্তু বলেছে যে আমার আর আমির খানের কিন্তু কথা হয়েছে। এর থেকে কিন্তু 2 2 4 হয়ে যাচ্ছে। এবং এস.এস. রাজামৌলি যখন তোমরা জানো যে নানি যে সিনেমাটা হিট 3 তার একটা স্পেশাল স্ক্রিনিং করেছিল, এবং সেখানে কিন্তু গেছিল এস.এস. রাজামৌলি, এবং তারপর বলে এবং এটা বলেছে যে আমার সাথে আমার যে মহাভারত হবে তাতে আর যে থাকুক মানে নানিকে সে রাখবেই মহাভারতে, এবং অবশ্যই বাহুবলী মানে প্রভাস থাকছে মহাভারতে। তো এটা একটা এবং এবং অবশ্যই প্রভাসকে থাকছে, এবং এনটিআর কে নেওয়ার খুব ইচ্ছা আছে। এই 3 জন কিন্তু অবশ্যই তার ড্রিম প্রজেক্ট যে মহাভারতটা হবে তাতে কিন্তু থাকবে, এরকমটাই জানা গেছে। তো এতে কি লোকে 2 2 4 করছে যে অবশ্যই দেখো মানে আমির খান একা কিন্তু সিনেমাটা কখনোই করতে পারবে না, তার সাথে একটা বড় কাউকে চাই। দেখো যেরকম আমির খান একজন পারফেকশনিস্ট তাকে বলা হয়, সেরকম এস.এস. রাজামৌলি একজন পারফেকশনিস্ট ডাইরেক্টর। দুজনে যদি এক হবে তাহলে ধামাকা হবে সিনেমাটায়, এরকমটাই শোনা যাচ্ছে যে দুজনে একসাথে কিন্তু রামায়ণ করছে। এবং দেখো আমির খান যদি এখানে প্রভাসকে বলে বা এনটিআর কে বলে বা এদেরকে বলে তো সেখানে কিন্তু ওরা নাও করে দিতে, নানিকে বলে তো না করে দিতে পারে, কিন্তু এস.এস. রাজামৌলি যখন বলবে তখন এরা সবেতেই সব হ্যাঁ করবে, কারণ এটা এস.এস. রাজামৌলির একটা ড্রিম প্রজেক্ট। এবং তার সাথে কিন্তু দেখো SSMB 29 যে সিনেমাটা 2টো পার্টে হবে বলেছিল, এবং এখানে এটাই এস.এস. রাজামৌলির এটাই একটা বিশেষত্ব। দেখো অনেক ডাইরেক্টর এই সময় থাকে যে তারা শুধু টাকার কথাটা চিন্তা করে, যে ফার্স্ট পার্টটা শেষ হয়ে যেত কিন্তু সেটাকে টেনে নিয়ে সেকেন্ড পার্টে যাতে লোকের হাইপ সৃষ্টি হয়। কিন্তু এখানে প্রথমে বলা হয়েছিল যে SSMB 29 2টো পার্টে আসছে, একটা 27-এ আসবে, একটা 29-এ আসবে, কিন্তু সেখানে কিন্তু এস.এস. রাজামৌলি বলে দিয়েছে একটা পার্টে সিনেমাটা হবে। তো এটা বোঝা যাচ্ছে যে 2027 সালে একটা পার্ট হয়ে যাওয়ার পর কিন্তু মানে একটাই পার্ট হবে। তো SSMB 29 হয়ে যাওয়ার পর অবশ্যই সেটা মহাভারতে হাত দেবে এস.এস. রাজামৌলি, তার হাতে কিন্তু তখন এটা এই ড্রিম প্রজেক্টটা নিয়ে কাজ করবে। এবং সেরকমই আমির খান এই বলিউডে ধরো ঋত্বিককে বা রণবীর কাপুরকে যদি বলা হয় তো অবশ্যই তারা হ্যাঁ করবে। এবং যেহেতু 2028-29 যদি সিনেমাটার শুটিং হয় এখানে ঋত্বিকের যে এখন আছে ওয়ার 2 তারপর ক্রিস 4 সেই দুটো হয়ে যাবে। এবং অবশ্যই রণবীরের একটা বিশাল লাইন আপ আছে। তো লাভ অ্যান্ড ওয়ার সেই সময় হয়ে যাবে, ধুম 4 হয়ে যাচ্ছে, এবং তারপরে রামায়ণের ফার্স্ট পার্ট হয়ে যাবে, সেকেন্ড পার্ট 2028-এ আসবে, সেটাও হয়ে যাবে। তো 29 থেকে কিন্তু ওরা সবাই ফাঁকা হয়ে যাবে। তো এটা একটা দেখো অনেক সদূর প্রসারী প্রজেক্ট, কিন্তু দুজনে মিলে একসাথে যে করছে, দুজনেই পারফেকশনিস্ট দুটো দিকে। তো বলিউড এবং মানে দক্ষিণ ভারত যদি একসাথে হয়ে যেত একটা ধামাকা, এবং ফার্স্ট ডে কালেকশন 1000 কোটির ওপর ছাড়িয়ে যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। এবং এটা একটা বড় প্রজেক্ট হবে, প্রায় 1000 কোটিরই এটা হয়তো 1000 কোটি বাজেটের সিনেমা হবে, এবং মাল্টিপল পার্ট হবে। আমি একটা পার্টের কথা বলছি। এবং ফার্স্ট ডে কালেকশন 1000 কোটি হয়ে যাওয়া কোনো অসম্ভব না, কেন 2029-এ তখন কিন্তু এখন যেটা আমরা 500 ভাবছি তখন কিন্তু আমরা 1000 ভাবতেই পারবো। এবং দুজনে যেখানে থাকবে এবং এত কটা ভালো ভালো অ্যাক্টর থাকবে, তখন সেখানে এই প্রজেক্টটা যে কি বিশাল প্রজেক্ট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তো আপাতত এইটুকুই। তোমরা কতটা এক্সাইটেড এটা দুজন যদি একসাথে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকে, আমাদের টাটা।